कोलकाता में संख्या लघु युवा फेडरेशन का बड़ा विरोध मार्च। संख्या लघु युवा फेडरेशन और विभिन्न संगठनों ने आज कोलकाता चलो अभियान के तहत जबरदस्त प्रदर्शन किया। यह विरोध मार्च टीपू सुल्तान मस्जिद से शुरू होकर अमेरिकन दूतावास तक पहुंचा, जहां प्रदर्शनकारियों ने इजराइल के हमलों और वक्फ बिल के खिलाफ जमकर नारेबाजी की। वहीं प्रदर्शनकारियों का कहना है कि फिलिस्तीन में इजराइल निर्दोष नागरिकों, छोटे बच्चों और महिलाओं पर क्रूर हमले कर रहा है, जिसे अमेरिका का समर्थन मिल रहा है। इसी के विरोध में आज यह विशाल रैली निकाली गई। साथ ही मोदी सरकार द्वारा पारित वक्फ बिल का भी विरोध किया गया और इसे तुरंत वापस लेने की मांग उठी। प्रदर्शनकारियों का आरोप है कि मुसलमानों पर लगातार अत्याचार किए जा रहे हैं और वक्फ बिल इसी साजिश का हिस्सा है। उन्होंने साफ कहा है कि अब धर्म के नाम पर देश को बांटने की राजनीति नहीं चलेगी। क्या आप इस प्रदर्शन का समर्थन करते हैं? अपनी राय कमेंट में बताएं। আপনারা জানেন যে মোদি সরকার দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় পাশ করেছে এবং পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আইনসভার মধ্যে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। তারা দেশের ধর্মনিরপেক্ষতার যে কাঠামো তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে কথা বলছেন। আমরা মনে করি নরেন্দ্র মোদী সরকারের এই অমিত শাহ এবং কিরণ রিজিজু এদের বিরুদ্ধে আইনি কারওয়াই হওয়া দরকার, আইনি ব্যবস্থা নেওয়া দরকার। কেননা আইনসভাকে লঙ্ঘন করছেন, ধর্মনিরপেক্ষ সংবিধানকে তারা অবজ্ঞা করছেন। আমরা নরেন্দ্র মোদীদের জানাতে চাই, তিনি বলছেন যে সবকে লিয়ে সবকে বিশ্বাস, তো মুসলমানদের যে বিশ্বাস তার প্রতি নরেন্দ্র মোদীদের কেন এত নাফরাত, কেন এত ঘৃণা? আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীরা এই 10-11 বছরের দেশ শাসনের ক্ষেত্রে তারা সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ, বেকারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ, চীনের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে বর্ডারের নিরাপত্তা দিতে ব্যর্থ। নরেন্দ্র মোদী আরএসএসের সরকার তারা একমাত্র সফল হচ্ছে যে তারা নাফরাত ফেলানো, তারা ঘৃণার পরিবেশ তৈরি করা, সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করা এবং হিন্দু মুসলমান ভাগ করে কেবলমাত্র মুসলমানদেরকে টার্গেট করে এই দেশে তারা ক্ষমতায় থাকতে চাইছে। আমরা মনে করছি নরেন্দ্র মোদীরা ক্ষমতায় থাকলে দেশের ক্ষতি হবে এবং সাধারণ মানুষের ক্ষতি হবে। এই ধরনের মিথ্যাচারের বেসাতি করে যে সরকার, তাদের অবিলম্বে দিল্লির মসনদ থেকে পদত্যাগ করা দরকার। ভোটাভুটি সবসময় দেশের সংখ্যাগুরুরাই জিতবেন, এটা স্বাভাবিক। সেই জন্যই তো সংবিধানে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার প্রোটেকশন দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের যদি ভোটাভুটির মাধ্যমে পরাজিত করতে হয়, তাহলে দেশের কোন অঙ্ক আছে, কোন গণিত আছে যেখানে ভোটাভুটির মাধ্যমে সংখ্যালঘুরা জয়ী হয়? এটা কোথাও হতে পারে না। মানবিকতার কারণে সংখ্যালঘুরা জয়ী হয়। আর পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান সংখ্যালঘু থেকে শুরু করে সমাজের যারা দুর্বল অংশ তাদের প্রোটেকশন দিয়েছে।